এলাকার উন্নয়ন হবে, উনি মন্ত্রী হবে, এলাকায় উন্নয়ন হোক। যদি অন্য কেউ আসে উন্নয়নটা আমাদের কম হবে না। আমরা কি চাই যে একটু কম হোক উন্নয়নটা? আমরা চাই যে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর পাশে যদি এমপি হয়, মন্ত্রী হয়, আমাদের এলাকায় এমনি একটা সারা বাংলাদেশের প্রভাব পড়ে। কারণ যদি উনি না আসে অন্য একজন আসে, সেক্ষেত্রে কী হবে? উন্নয়নটা হবে না। এই যেরকম আছে এরকমই থাকবো। আমরা চাই না যে আমাদের এলাকাটা, আমাদের শহরটা সুন্দর হোক, ভালো হোক, ভালো থাকে, তাই না? আমরা তো আপনি সহ আপনার পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোনেরা যারা আছে সবাইকে বলবেন আমি কিছু যেন ভোট দেয়, দেশের উন্নয়নের পক্ষে যেন কাজ করে। আমি ভালো লোক, ভদ্রলোক। উনি আপনাদের সাথে ঠিক আছে। পূজা হওয়ার আগে কিন্তু আমরা একটা প্ল্যান করি যে এই টাকাটা এইভাবে খরচ করবো, এটা বাজে। তারেক রহমানও কিন্তু সেম দেশ পরিচালনা করার জন্য উনি একটা প্ল্যান করছে। প্ল্যানটা হলো উনি 31টা দফা দিচ্ছে যে উনি যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে আপনার আমার দেশের জনগণের ভোটের মাধ্যমে, তাহলে উনি 31টা দফা পূরণ করবে। 31টা দফার মধ্যে আমাদের একটা মূলত যে আপনাদের মহিলাদের জন্য একটা প্ল্যানিং হইলো, এই যে এই কার্ডটা দেখছেন, এটা হইলো ফ্যামিলি কার্ড। মানে একটা সংসারের যে মহিলা কর্তা আছে ওনার নামে ওই কার্ডটা হবে। ওই কার্ডটার কাজ কি? ওই কার্ডটা যার নামে হবে ও প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা ভাতা পাবে। 2000 থেকে 2500 টাকা। মহিলাদের জন্য কিন্তু 2000 থেকে 2500 টাকা অনেক কিছু। আপনি যদি 2000 টাকা একটা ছাগল কিনেন, 4 মাস রাখেন, 6 মাস রাখেন, অবশ্যই বাড়বে। বা অন্য সেটা রাখলে অবশ্যই বাড়বে। এটা কন্টিনিউ প্রতি মাসে পাবেন। শুধু যে এককালীন 2000 টাকা দেবে এরকম না, প্রতি মাসে 12 মাস, বছরে 12 মাস, 12 মাসেই দিবে। এটা গেল। তারপরে আপনার পুরুষদের জন্য কৃষিকাজ, যারা কৃষিকাজ ওদের জন্য তো প্রতি বছর আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে সার, বীজ, তেল, বিভিন্ন ভর্তুকি টাকা দেয়। অনেকে পায়, অনেকে পায় না। কিন্তু যখন একটা কৃষকের নামে এই কার্ডটা থাকবে তখন তো এই কার্ডটার কেউ নেওয়ার সুযোগ নাই। আপনার কার্ডের জিনিস আপনি কি পাবেন? আপনার নামে যখন একটা ব্যাংক কার্ড থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনার নামে যে কৃষি অনুদানগুলো আসবে, কৃষি ভর্তিগুলো আসবে, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, আরেকজন নেওয়ার সুযোগ নাই। আর এর চেয়ে বড় আরেকটা বিষয় হলো আমাদের ধর্মীয় একটা বিষয় আছে না? আছে। আমাদের দেশে মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যারা আছে বিভিন্ন উপাসনালয় আছে না? যেরকম আমরা মুসলমান, আমাদের জন্য আছে মসজিদ, ইমাম মুয়াজ্জিন, আপনাদেরও তো ঠাকুর, ঠিক আছে। ঠাকুরের যে আপনারা টাকাটা দেন, এটা কিন্তু আপনাদের সবাই মিলে দিতে হয় না? অবশ্যই সবাই দিতে হয় না? আমরাও কিন্তু আমাদের কিন্তু টাকা দেওয়া মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন দিতে হয়। কিন্তু তারেক রহমান এর জন্য একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগটা হলো যদি আপনারা দান হিসেবে ভোট দেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতা যেতে পারে, তারেক রহমান প্রত্যেকটা মসজিদ, গির্জা, যতগুলা এই ধর্ম উপাসনালয়গুলো আছে, ঠিক আছে, সবার জন্য একটা সম্মানী ভাতার ব্যবস্থা করবে প্রতি মাসে। এটা এই যে সরকারি চাকরি করে যেরকম বেতন পায় না, ঠিক আছে, এটাও এরকম একটা নিয়মের ভিতরে প্রতি মাসে আপনার ঠাকুর যারা আছে, মনে করেন আপনার তো মনে হয় মন্দির আছে ছোট একটা, এই মন্দিরে ঠাকুর তো বসে আছে একজন, তাহলে ওনারা কিন্তু যাই কো আমার বেশি আপনার দিতে হয়। ওইটা কিন্তু যদি সরকারে দেয়, তারেক রহমান ক্ষমতা আসে, তারেক রহমান দেয়, তাহলে কি আপনাদের প্রতি কি চাপটা কমলো না? হ্যাঁ, টেনশনটা কমলো না? অনেক সময় কিন্তু আমাদের টাকা অনেক সময় যে টাকাটা দেওয়ার কথা প্রতি মাসে অ্যারেঞ্জ হয় না, কিন্তু এটা হলে আমাদের একটু প্যারাশানি হয়। এই জন্য চিন্তা ভাবনা করে তারেক রহমান এই প্ল্যানগুলো নিচ্ছে। তারেক রহমান কিন্তু